ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভোটার্স হেল্প অফিস। ফ্রেন্ডস, আমাদের আজকের বিষয় হচ্ছে 2002 সালের এসআইআর হওয়ার পর নির্বাচক তালিকায় থাকা ব্যক্তিগণ অর্থাৎ ছেলে ও মেয়েরা কিভাবে এসআইআর 2026-এর ফর্ম পূরণ করবে, অর্থাৎ এনুমারেশন ফর্ম। এটা হচ্ছে এনুমারেশন ফর্ম বলা হয়, গণনার ফর্ম। তো ফ্রেন্ডস, এই চারটে কলম অন্যান্যরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে তা নিয়ে কয়েকটি ভিডিও ছাড়া আছে, সেগুলি দেখে নেবেন। সেখান থেকে তাদের ফর্মগুলো ফিল আপ হয়ে যাবে। একদম 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি, এই ভিডিও দেখে ফর্ম ফিল আপ করলে ফর্ম ক্যান্সেল হওয়া বা ফর্ম বাতিল হওয়া বা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, 100% নেই। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আপনাদের হাতে এরকম এনুমারেশন ফর্ম, ইএফ ফর্ম দুটি বিএলও দেবে প্রত্যেক ভোটার পিছু। তো 2002 সালের পর যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো এগুলো সব প্রি প্রিন্টেড থাকবে, একটি দুটি তিনটি চারটি অংশ প্রি প্রিন্টেড থাকবে, মানে আগে থাকতে। প্রি প্রিন্টেড কথাটা মানে ছাপা থাকবে আগে থাকতে, আপনার নাম ধাম ঠিকানা, আপনি কোন কেন্দ্রে ভোট দেন, একটা কিউআর কোড, আপনার ছবি, আর হচ্ছে পাশের ঘরটি রয়েছে সাম্প্রতিক ফটো সাটুন। এই জায়গাটায় 2 কপি ফটো তুলে নেবেন, দুটো ফর্ম দেবে, দুটো ফর্মে একই রকম ফিল আপ হবে। তো 2002 সালের পর ভোটার লিস্টে নাম উঠেছে, তার মানে এসআইআর এর নাম নেই। তাহলে বাবা মা, ঠাকুমা ঠাকুরদা, মামা দাদু বা মামা দিদার এসআইআর এর যে লাস্ট এসআইআর হয়েছিল, যেখানেই হয়ে থাকুক এসআইআরটা, সেটা আমাদের ভারতবর্ষে যেখানেই হয়ে থাকুক, সেখানকার এসআইআর এর যে নাম ধাম ঠিকানা ছিল, বিধানসভা কেন্দ্র ছিল, সেই সব দিয়ে পূরণ করতে হবে। চলে আসি জন্মের তারিখটা প্রত্যেকেই তারিখ মাস বছর এই ফরম্যাটে দিতে হবে, যেমনটি করা আছে এখানে। প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর, এই ফরম্যাটে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো ডিওবিটা সচরাচর আপনার ওই অ্যাডমিট কার্ড মাধ্যমিকের আর বা বার্থ সার্টিফিকেট এর উপর ভিত্তি করেই হবে। এবার যার যেমন আছে সর্বত্র সেই অনুযায়ী দেবেন। মোবাইল নাম্বার, আধার নাম্বার পরের কলমটা রয়েছে আধার নাম্বার। এটা হচ্ছে ঐচ্ছিক, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি দিতেও পারেন নাও পারেন। মোবাইল নাম্বার বাধ্যতামূলক দিতে হবে, পিতা অভিভাবকের নাম, তারপর পিতা বা অভিভাবকের যদি এপিক নম্বর থাকে দিয়ে দেবেন, না থাকলে তো কোথা থেকে পাবেন। মায়ের নাম একইভাবে, মায়ের এপিক যদি থাকে। তারপর হচ্ছে বিবাহিত যদি আপনি হন, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন, আর যদি না হন তো স্ত্রী তো থাকছেই না, আর স্ত্রীর এপিকেও প্রশ্ন আসছে না। আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম, আর যদি এপিক থাকে এপিক। সেরকম যদি মহিলা হন অর্থাৎ মেয়েরা হন তাহলে সেক্ষেত্রে স্বামী এবং স্বামীর নাম, এপিক নাম্বার যদি থাকে দেবেন। এবার তাদের ঘর সবসময় ডান দিকে ফিল আপ হবে। যাদের 2002 সালের পর ভোটার লিস্টে নাম উঠেছে বা 2002 সালের এসআইআর লাস্ট যে এসআইআর হয়েছিল, যাদের নাম নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে, তাদের ক্ষেত্রে এই দিকে ডান দিকের ঘর ফিল আপ হবে। আপনি আপনার নাম যার সাথে লিঙ্ক করে, যাকে ভিত্তি করে আপনি আপনার এসআইআর এর নাম তুলতে চাইছেন, বা ভোটার লিস্টের নামটা এখন বলতে গেলে এটাই দাঁড়াচ্ছে, ভোটার লিস্টের নামটা তুলতে চাইছেন, তার নাম দিলেন। যদি তার এপিক থাকে দেবেন। এপিক অনেকের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না রোলেতে, অসুবিধা নেই, নামটা পাওয়া গেলেই হবে। নাম পাওয়া গেলে আর অনেক কিছু পাওয়া যাবে। তো কীভাবে পাবেন তার একটা আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু টাইপ করে গুগল ফর্মে টাইপ করে সার্চ করে দেখে নেবেন। ঠিক আছে? এবার আত্মীয়ের নাম, ধরুন কেউ বাবাকে দিয়ে লিঙ্ক করতে চাইছে, লিঙ্কেজ করে এসআইআর এর নাম তুলতে চাইছে, তাহলে বাবার নাম হলো, বাবার এপিক নাম্বার যদি থাকে দিল, আত্মীয়ের নাম বাবার নাম। এবার সম্পর্ক কি হবে এখানে? সম্পর্ক হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সান, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ডটার। আর যদি মানে ঠাকুরমা ঠাকুরদা বা মামা দাদু বা মামা দিদাকে দিয়ে করতে চায় তাহলে গ্র্যান্ড সান গ্র্যান্ড ডটার। এছাড়া সম্পর্কের জায়গা আর কিছু লেখা হবে না, সান ডটার, গ্র্যান্ড সান গ্র্যান্ড ডটার, ব্যাস। জেলা, আপনি যার নাম দিয়ে, যার নামটা উপরে লিখেছেন প্রথমে এই ঘরটিতে, তিনি কোন জেলায় সেই সময় 2000 লাস্ট যে এসআইআর হয়েছিল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেখানে কোন জেলায় তিনি ছিলেন বা কোন জেলায় তার নামটা ছিল, রাজ্য কি ছিল, বিধানসভা ক্ষেত্রের নাম কি ছিল, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর অর্থাৎ পার্ট নাম্বার এবং ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল নাম্বারটা দিতে হবে। এটা কিন্তু 2002 সালে যেমনটি ছিল বা লাস্ট এসআইআরে তার যে যার সাথে লিঙ্কেজ করছে তার যে নাম ধাম ঠিকানা যা ছিল একদম হুবহু সেটাই দিতে হবে। এবং ইংরাজিতে ফর্মটা ফিল আপ করবেন, বারবার বলছি ইংরাজি বড় হাতে ফর্মটা ফিল আপ করবেন। তারপর চলে আসবেন সইয়ের জায়গায়, সই আপনার বাড়ির যে কেউ সই করে দিতে পারে, করে পাশে লিখে দিতে পারে যে অমুক মানে পুত্র বা কন্যা বা বাবা মা সইটা করেছে। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবার বিএলও আপনাকে 2 কপি ফটো, এই 2 কপি সই করে আপনার হাতে দিয়ে দেবে, 1 কপি নিজের কাছে রেখে আপনাকে অন্য কপিটি দিয়ে দেবেন। আজকের এই বিষয় ছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি আবার। ধন্যবাদ।